মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ বড় বাগনার মানুষেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করেছি, অন্য মানুষের বাড়িতে চলে এসেছি। কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয়? দয়ালু দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়, দুহাত করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আরেকটু জোরে হবে না? তাহলে আসেন 2 নম্বর খুঁটি নামাজ, 3 নম্বর রোজা। এবছরে রমজান মাসে কোনো কষ্ট গেছে? কথা বলে কোনো কষ্ট নাই। গত বছর তার আগে মানে 2023-এ রমজান মাসে সূর্যের তাপ কেমন ছিল? কথা বলে অনেক ছিল না? 44 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। সূর্যকে একটু ঘেরার ব্যবস্থা করুন, আমরা বাইরে বেরোতে পারিনি। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয়, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে যায়। জোরে বলো। আরেকটু চিল্লে বলা গেল। 4 নম্বর যাকাত। কি বললাম? যাকাত। কুরআনে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে, 82 জায়গায় যাকাতের কথা বলছে। আর 5 নম্বর খুঁটি হলো হজ। আমি গত বছরে উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, ইহুদি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। আরেকটু চিল্লে বলা গেল। কার গোলাম? মুস্তাফার গোলাম। এখন তো আবার ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললি নাকি জেলে ঢুকাচ্ছে? শুনেছেন না? কথা বলেন। কি বললে? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললি জেলে ঢুকিয়ে দিচ্ছে। আমি কদিন আগে বলেছিলাম একটা সাংবাদিকের বাইটে যে ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে। ভুল বললাম? আসেন হজ। এখন তো ফতোয়ার অভাব নাই। দেখবেন জুম্মা 2 দিন নামাজ পড়া ধরে ইমামের ভুল ধরে এরকম লোক আছে না? আছে না? চায়ের দোকানে বসে ফতোয়া মারে এরকম লোক আছে না? ওরে বাবা, বিরাট আছে এরকম। জেনে রেখে দাও। অনেকে বলছে উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে, ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। কেন মদিনায় যাব? মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ বড় বাগনার মানুষেরা শুনে রেখে দেন, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালাম পার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এ নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। কাবাকে তওয়াফ করে
মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সেই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় যে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। তাহলে আসেন এই হলো 5টা খুঁটি। কটা? 5টা। তাহলে আবার একটু ব্যাকে ফিরে যান। আমি প্রথমে যে ওয়াজ ঈমান আগে না মুসলমান আগে? দাড়ি রাখলে কি মুসলমান? টুপি মাথায় দিলে না। এখন তৃতীয় নম্বর সাহাবী উসমানের কাছে ওই ইহুদি চলে আসলো। কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আসলেন 2টা সমস্যা নিয়ে। 1 নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আমার এলাকায় বিবাহিত নারীরা কি পরে কথা বলে, বলো চুরি পরে। আরবের সিস্টেম বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে 2 জাহানের বাদশা আমিনা শরীফ দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। সবাই মিলে যে বলছে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমিনা বলে আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায় অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। জোরে বলো। আরেকটু চিল্লে বলা গেল সেই আমিনা আব্বা আমাকে ছেড়ে দেয় কোন এরকম ভাবে দেখেন সেই আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন সাহাবী, এসে বলছে হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। নবী বলছে যাও একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, খামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই খামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। নবী বলেছে সাহাবীকে মানতেই হবে, যেই রাসূলুল্লাহর ঘাম মাখিয়েছে সাহাবী বলে আল্লাহর কসম মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেল। আরেকটু চিল্লে বলো না, জেনে রেখে দাও। চলে গেছে হুজুর দ্বিতীয় সমস্যা কি? হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে যাও। উসমান এসে দেখে নাকি উসমান পিঁপড়ের মুখ থেকে খাবার সরাস। কার মুখ থেকে? পিঁপড়ের মুখ থেকে। সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলে এসেছে। হুজুর উসমানের কাছে দান চাইতে যাবনি কেন রে? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যাও। আবার দ্বিতীয় দিন এসেছে, হুজুর অনুমতি দেন। দ্বিতীয় দিন এসে দেখে বস্তা থেকে তুলো উড়ে যায়। উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। জোরে বলবেন। দ্বিতীয় দিনও লজ্জায় চলে এসেছে, হুজুর উসমানের কাছে আর দান চাইবনি কেন? প্রথম দিন দেখি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, দ্বিতীয় দিন বস্তা থেকে তুলো উড়ে যায়, বস্তা থেকে তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। হুজুর এই জন্য উসমানের কাছে আর দান চাইবো না। আল্লাহ নবী বলেছে একবার চেয়েই যায় না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা যুবক সাহাবী কানা আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গানির কাছে চলে আসে। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। উসমান বলে চলে যাও চলে যাও চলে যাও, সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসেছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যেই উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান
তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান, তুমি অমুকের বাড়িতে দাঁতখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আর একটু জোরে বলো, ও আমি উসমান গোলাম হয়ে বাড়িতে পৌঁছে দিতাম। সেই উসমানের কাছে আসে কটা দেশ ভ্রমণ করলে একটু গীত গুনেন তো। ইহুদি ইয়ামান থেকে মদিনায় আসলো, ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। কটা দেশ? হেই হেই ছটা। ইয়েস, কটা? ছটা। ছয়টা দেশ ভ্রমণ করে উসমানের বিরুদ্ধে লোক ফিট করে একদিন উসমান বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করছে, উসমানের গর্দানে চোখ মারলেন, উসমান শহীদ হয়ে গেলেন। শুনছো তো? উসমানের রক্তটা কুরআন শরীফ সূরা বাকারায় যে পড়লো, উসমান শহীদ। যুবক মন দিয়ে শুনো, এরকম ভাবে উসমান শহীদ হয়ে গেলেন। মুসলমানদের মধ্যে একটাই জেদ চেপে গেল, আগে উসমান হত্যার প্রতিশোধ নেব। কিন্তু আব্দুল্লাহ বিন সাবাত দলের লোকেরা ভাবে এই টাইমে আলীকে খলিফা করে দিই, আলী খলিফা হলে চিন্তা থাকবে না, কারণ যার সম্পর্কে আল্লাহ রাসূল বলছে আমি রাসূলুল্লাহ মদিনার এলেম, আর আলী হলো তার দরজা। জোরে বলবে না? তাহলে আলী বিচক্ষণ মানুষ, আর আলী ঝামেলা চাইবে না। আলীকে খলিফা করে দিলে রাতারাতি মুসলমানদের মধ্যে বলে না, আগে উসমান হত্যার প্রতিশোধ নেব। সব বুজুর্গ সাহাবীরা মিলে একটা আলোচনা করলো, আগে উসমান হত্যার প্রতিশোধ নেওয়া হবে। রাতারাতি দেখে একটা যুদ্ধ বেঁধে গেল, যে যুদ্ধের নাম জাঙ্গে জামাল। সেদিন থেকে 60,000 মুসলমান শহীদ হয়েছিল। সেদিন থেকে যে মুসলমান আলাদা, তো আজও আলাদা, জেনে রেখে দাও। তাই আপনাদের বলে যায়, আজকে যদি আমরা এক হয়ে যাই, দুনিয়ায় কোনো মায়ের লাল নেই, এই জাতকে মিটাবে আল্লাহ হেফাজত করবে। জোরে বলো। তাহলে ইসলামের কটা খুঁটি হলো? 5টা। আলোচনা হয়ে গেল। ভাই আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? জোর করে বলো, জোর করে। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। আসেন একটু আলোচনা হবে, তার আগে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूता रबती रहेगी, दिल में चलती रहेगी। जोरे होवे ना? हाथ उठिए একবার সবাই মিলে বলো তো সুবহানাল্লাহ। হচ্ছে আরো সবাই মিলে জোর করে। এই যুবক দাঁড়া, এটা আমাদের ইমানি পাওয়ার। নবী মুস্তাফার গোলাম আমরা আরো জোরে বলো সুবহানাল্লাহ। दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूता रबती रहेगी, दिल में चलती रहेगी, जिंदगी का मजा है के हर सांसों से, जिंदगी का मजा है के हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहेगा, या मोहम्मद मोहम्मद मैं कहता रहा, या मोहम्मद मोहम्मद मैं कहता रहा, नूर के मोतियों की लारी बन गई, आयातों से मिला था रहा, आयातों से मिला था रहा, आयाते फिर जो देखा तो नाते नबी बन गई। हाथ उठिए आरो जोरे बोलो। পিছনে ভাইগুলো সব ফাঁকি মেরে দিচ্ছে, আরো জোরে বলো না। दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूता रबती रहेगी, दिल में चलती रहेगी, जिंदगी का मजा है के हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहेगा, जो भी आंसू बहे मेरे महबूब के, जो भी आंसू बहे मेरे
मेरे महबूब के सबके साथ अपने रहमत के छींटे बने छागा राती जब जुल्फे लहरा गई छागा राती जब जुल्फे लहरा गई जब तबस्सुम किया चांदनी बन गई आरो जोरे बोलो ना दिल में इश्क नबी की हो ऐसे लगा जब चीरा तज़किरा उनके रुखसारू का जब चीरा तज़किरा उनके रुखसारू का वो दुआ के दिया उल कमर पर लिया आयातों की तिलावत भी होती रही नातों भी बन गई बातों भी बन गई दिल में इश्क नबी की हो ऐसी लगा रूता रखती रही दिल में चलती रही तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू अमीर हरम मैं फकीर आजम तू अमीर हरम मैं फकीर आजम तेरे गुण और लब मैं तलब ही तलब तू आता ही आता तू कुजा मन कुजा तू कुजा मन कुजा अल्लाहुम्मा जोरे जोरे वला आले আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি জোরে বলো না আর একটু জোরে হবে না আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আজান সুরে সুরে উড়তাম মদিনার আসমান আরেকটু হাত উঠিয়ে জোরে বলো না শুনতাম মসজিদে নববীর মধুর আজান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি হৃদয় শীতল করাছে মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস আরেকটু চিল্লে বলো না একটু জোর করে তাকবীর দেন দেখি না রে তাকবীর পাচ্ছেন না আরেকবার দাও লাও লাও হ্যাঁ তুমি দাও না দাও না এই তো হচ্ছে না শিখতে হবে তো আরেকটা স্লোগান দি আমি বলি আপনারা শিখেন নবীর স্লোগান নারে মুস্তাফা বলেন মারহাবা মারহাবা রেডি দেখি নারে মুস্তাফা জোরে জোরে নারে মুস্তাফা আরো জোরে এই দিকের ভাইগুলো যারা বসে আছো এই বাস থেকে দেখি তোমরা দাও নারে মুস্তাফা ওই ধারে যারা বসে আছে একটু দাও নারে মুস্তাফা তোমরা নয় এদিকের গুণ দাও দেখি নারে মুস্তাফা চেয়ারে যারা বসে আছে নারে মুস্তাফা ওই একা দাও তোমার ভাইদেরকে লাও রেডি লাও দেখি নারে মুস্তাফা যাচ্ছে না আওয়াজ হেরে যাবে এদের কাছে নারে মুস্তাফা দেখি এর সামনের গুণ দেন তো দেখি নারে মুস্তাফা নারে তাকবীর একসঙ্গে যে যেখানে আছে দেন দেখি নারে তাকবীর আলহামদুলিল্লাহ
জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা আসেন মানতে হবে আল্লাহর হতে হবে বলো ইনশাআল্লাহ রাজি আছি সবাই রাজি তো কারা কারা রাজি আরেকবার কষ্ট দিয়ে হাত তুলে দেখান নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই এমনি কি হয়ে যাবে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে আচ্ছা চিন্তা বাড়ে না কমে চিন্তা বাড়ে পুরো হলে ভ্যালু বাড়ে না কমে কমে যায় যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার হয় 60 বছর বয়সে আচ্ছা 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না তারপরে সরকার বলছে তোমাদের এক্সপায়ার ডেট জেনে রেখে দাও কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা বুড়ো হলে দুনিয়ার মানুষ তোদেরকে দূরে ফেলে দেয় আমি আল্লাহ কাছে টেনে নিই জোরে বলো এক নাম্বার 1 থেকে 15 যারা নাবালক কোনো গুনাহ নাই নবী বলছে 1 থেকে 15 এই নাবালক কোন ব্যক্তি যদি সাবালক হয় 1 মিনিট আগে মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে জোরে বলো 2 নাম্বার 15 থেকে 40 এই বয়সটা খুব ক্রিটিক্যাল যত মারামারি কাটাকাটি পরের মেরেলিয়া কেরেলিয়া মেয়েজনিত কারণে ফেসে যাওয়া যত রকমের প্রবলেম 15 থেকে 40 আছে না নাই নবী বলছে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি 1 নাম্বার ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয় 2 নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা এখন দেখবেন ভাই সমাজে কিছু নেতা আছে ওরা নেতা হওয়ার আগে ছিল ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি কথা বলেন কেন আছে না নাই নবী বলছেন যে ন্যায়পরায়ণ নেতা আচ্ছা বলো তো আমার সমাজে বিচার ঠিক হয় জোর করে বলো আমার রাজ্যে বিচার ঠিক হয় আরে জোর করে বলো না ভাই বিচার ঠিক হয় না খবর নিয়ে দেখো শুভেন্দু অধিকারীর মতো নেতারা সমাজে দাঙ্গামূলক কথা বলে দিব্যি সমাজে ঘুরে বেড়াচ্ছে জেড প্লাস ক্যাটাগরি নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকীর মতো মানুষ ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে বারে বারে জেলে ঢুকায় কথা বলেন কেন এই ভুল বলছি না ঠিক বলছি আছে না নাই জেনে রেখে দেন আমার ভাইরা লক্ষ্য করে দেখেন আগামী জনতা জেনে গেছে এই পাগলামো বেশি দিন চলবে না ঠিক কি না সিংহাসনে বসানোর মালিককে আওয়াজ দিয়ে কথা নামানোর মালিককে এ সম্পর্কে একটা আমার ঘটনা মনে পড়ে যায় ছোট করে একটা বলি শুনবেন তো এই সিংহাসনে বসার মালিক আল্লাহ নামানোর মালিকও আল্লাহ হাবিবে আল্লাহর ওলি হযরতে আল্লাহ পাকের নেককার বান্দা আল্লাহর ওলি হযরতে হাবিবে আজম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স ছিল 13 বছর কেউ তাকে ইহুদিরা আলেম সমাজকে 4টে প্রশ্ন করেছে 1 নম্বর তোমার আল্লাহ বর্তমানে কি করে তোমার আল্লাহর আগে কে আছে তোমার আল্লাহ একা तमाम পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল প্রথম আসমান ভেদ করে আর সে মুআল্লায় গিয়েছিল প্রথম আসমানে ভেদ করে গিয়েছিল কটা প্রশ্ন বলো 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 4টে এখন কেউ উত্তর দিতে পারে না ইমামে আজম বলে আমি উত্তর দেব বলছে তুমি উত্তর দিতে পারবে বাচ্চা ছেলে বলছে হ্যাঁ ইমামে আজম চলে গেলেন শুনছো তো মন দিয়ে শুনো না ভাই ইহুদির বাড়িতে চলে গেলেন ইহুদিকে এসে বলছে বলো যিনি প্রশ্ন করে তিনি বলো না যিনি উত্তর দেন তিনি যিনি উত্তর দেয় উত্তরদাতা বড় ইমামে আজম বলে আমি যেহেতু উত্তর দেব তাই সিংহাসনে বসবো আমি তুমি জমিনায় বসে যাও ইমামে আজম সিংহাসনে বসলেন ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেল ইহুদির পণ্ডিত প্রশ্ন শুরু করেছে বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে ইমামে আজম উত্তর দেয় আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয় আরেকটু জোর করে বলো না যেমন তেমন উত্তর নেক্সট তোমার আল্লাহ আগে কে আছে